নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর দেখা। তো আসলে মুই ভিডিও করি সময় পাই না, কাজে কর্মে ব্যস্ত থাকুন। তোমার তো জানেনি ধূপগুড়ি মাউন্ট কার্মেল স্কুলের পাশত। তো ধূপগুড়ি হরি মন্দির জায়গাটার নাম, সেটা কোনো মই জায়গা ভাড়া নিয়ে যে আমার যে ঠাকুর বানা যে শিল্পটা, ঠাকুর বানা যে কর্মটা, সেই কর্মটা মই এটা কোনো নিয়ে আসছুন। মানে এটা কোনো নতুন জায়গা দেখি, এটা কোনো নতুন মানে ব্যবসাটাকে স্থাপন করছো। তো এই জন্য ভিডিও বানার সময় হয় না। তো যাই হোক, মই ফাঁকে ফাঁকে সময় বার করিয়া তোমার জন্য অবশ্যই গান, ব্লগ, নানান ধরনের ভিডিও ধরে আসি। তো এই যে মই আসং, এই যে মোর বউ রাখি চা খাবার লাগছিল। তো এই যে আমার দোকানটা, এটা হচ্ছে এই যে রাস্তার পাশে, এই যে হাই রোড, ওটা কোনো শিব ঠাকুরটা খাড়া হয়ে আছে, ঠিক আছে? ওটা হাই রোডটা, ওটা হচ্ছে মেইন হাই রোড, ধূপগুড়ি টু গড়কারা রোড, ঠিক আছে? তো ঠিক আছে, মই মোর ঠাকুরলা দেখাক তোমাক। এটা একটা ছোট্ট ঠাকুর, ছোট্ট তুলসী মারি বানাই লাগছু। তো এটা হলো কমপ্লিট হয় নাই, এটা পাপড়িগুলা বানানো বাকি আছে। এটা ছোট্টর মধ্যে সুন্দর হবে। এখানে একটা তুলসী মন্দির বানাই লাগছু, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। রং, এটা হাইট আছে প্রায় 2.5 ফুট, গোলাপি রং আর সাদা রং করা আছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে রঙের কোটালা মোট হওয়া আছে। আরও তুলসী মন্দির দেখান, চলো। এই যে তুলসী মন্দির, লাল রং করা আছে, বিভিন্ন রং করা আছে। এটা হাইট একটু কম আছে, 2.5 ফুটের থেকে একটু কম আছে। এই যে এটা কোনো ফির এখন তুলসী মন্দির আছে, দেখি পাওয়া লাগছেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে ছোট্ট করে সিমেন্টের শ্মশানকালী মাও ঠাকুরের প্রতিমা তৈরি হবার লাগছে, ঠিক আছে? এটা কোনো ফির আরাখান সিমেন্টের মা কালী ঠাকুর প্রতিমা তৈরি হবার লাগছে। আর এটা ঠাকুরের মুখখান কমপ্লিট হয়নি, আধা কমপ্লিট করে বানিয়েছো, ঠিক আছে? তো এটা কোনো ফির আরাখান তুলসী মন্দির তৈরি হবার যাওয়া লাগছে। তারপরে এটা কোনো ফির একটা হবে রামকৃষ্ণ, আর একটা হবে সারদা দেবী প্রতিমা তৈরি হবে। এই যে ছোট্ট করে এটা শিবলিঙ্গ মোটামুটি সাইজের। তো ঠিক আছে, ওটা কোনো এই যে নন্দী মহারাজ বসিয়েছে, আর এটা কোনো ছোটো ছোটো শিবলিঙ্গ থোয়া আছে। তো দেখলেন তো। তো বন্ধুরা, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকি। তো তোমরা কাউকে যদি সিমেন্ট দিয়ে তৈরি যে কোনো ঠাকুরের প্রতিমা হোক, যে কোনো মহামনীষীদের প্রতিমা হোক, যেমন রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা হোক, শিলারায়ের প্রতিমা হোক, তারপরে বরাহ ঠাকুর হোক, মা ধরিত্রী দেবী হোক, মা মনসা দেবী হোক, মা কালী হোক, মা দুর্গা দেবী বা মা ভবানী দেবী, মা ভান্ডানী, মা বাসন্তী, তারপরে মা শীতলা, তারপরে হচ্ছে মাসান বাবা, যে কোনো ঠাকুরের প্রতিমা যদি তোমালা সিমেন্ট দিয়ে তৈরি করা লাগে, তো আর যদি কোনো বয়স্ক বৃদ্ধ লোকের, যারা অনেকে মারা যাওয়ার পরে প্রতিমা তৈরি করিয়া, মূর্তি তৈরি করিয়া সম্মুখ হয়, তো বাড়ির সম্মুখ হয় বা কোনো মন্দির স্থাপন করতে হয়, তো যদি তোমালা যদি যে কোনো সিমেন্টের প্রতিমা যদি লাগে, অবশ্যই ধূপগুড়ি হরি মন্দির, ধূপগুড়ির থেকে গড়কারা রোড 2 কিলোমিটার, ধূপগুড়ির থেকে এদি 2 কিলোমিটার গড়কারা রোড আসবে। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।